নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন আজকে আপনাদেরকে আমি বাইন মাছ কাটা এবং রান্না করা দেখিয়ে দিই। এই যে এটা বাইন মাছ, আমি এখন মাছগুলো কেটে নেব। প্রথমে মাছগুলোর গায়ে একটু ছাই মাখিয়ে নিচ্ছি। মাছগুলো এত পিছলা, না হলে কাটাই যাবে না। মাছগুলোর গায়ে পুরো আঁশ ভর্তি, এই জন্য একটু সময় নিয়ে এই মাছগুলো কাটতে হবে। দেখছেন কাঁটাটা লেগে গেছে, কাঁটাটা আমি ছাড়িয়ে নেব। এই কাঁটাগুলো না ভালো করে ছাড়িয়ে নিলে ধোয়ার সময় খুব অসুবিধা হয়। আর পুরো গায়ে আঁশ ভর্তি, এটা ভালো করে ঘষে ঘষে এখন আঁশগুলো আমি তুলে নেব। এখন ভালো করে ঘষে ঘষে চারদিকে আঁশগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, না হলে ধোয়ার সময় অনেক টাইম লেগে যাবে। ভালো করে আঁশটা না ছাড়লে হয়ে গেল। ঠোঁটের দিকটা আমি কেটে ওটা ফেলে দেবো। কানের দু সাইডে দুটো পাখনা থাকে, ওগুলো এখন কেটে ফেলে দেবো। আর এই মাছটা কাটতে একটু সময় লাগে, কেননা ভালো করে যদি না কাটি তাহলে ধোয়ার সময় অনেক টাইম লেগে যায়। যে কানকোটা এখন কেটে ভেতর থেকে ফুল কাটা আমি ফেলে দেবো। বটি দিয়ে কানকোটা ছাড়িয়ে দেবো। এখন ভেতর থেকে ফুল কাটা ফেলে দিলাম। মাছগুলো আমি পিস পিস করে নেব। ভেতর থেকে নাড়ি ভুড়িটা বের করে দিলাম। একটা মাছ কাটা হয়ে গেল। এইভাবে করে আমি এখন সব মাছগুলো কেটে নেব। এখন এভাবে পেট থেকে টান মারলেও আবার পেটের সব নোংরাগুলো বেরিয়ে আসে। বের করে নিয়ে আসতেছি। এই দেখুন পুরো নোংরাটাই বেরিয়ে চলে আসলো। এখন শুধু পিস পিস করলেই হয়ে যাবে। আর এই মাছটা খেতে খুবই ভালো লাগে। মাংসের মতো করে রান্না করতে হয়। মাছগুলো আমার কাটা হয়ে গেল। এখন আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। চলুন মাছগুলো আমি ধুয়ে নিই। মাছ ধোয়া হয়ে গেছে। মাছগুলোতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে ভালো করে মাছগুলোর গায়ে লবণ হলুদটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এদিকে কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে অল্প অল্প করে মাছগুলো ভেজে ভেজে তুলে নেব। একবারে পুরো মাছটা দেওয়া যাবে না, কারণ অনেকগুলো মাছ, এই জন্য অল্প অল্প করে দিয়ে দিয়ে ভেজে ভেজে মাছগুলো এখন আমি তুলে নেব। আর এই মাছটা কে কে খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন। আমার তো খুব ভালো লাগে। এদিকে মাছ ভাজা হতে হতে আমি চলুন মশলা কী করবো দেখিয়ে দিই আপনাদেরকে। জিরে, আদা, রসুন, পেঁয়াজ এখন আমি পেস্ট করে নেব।
সব মাছগুলো এখন অল্প অল্প করে ভেজে ভেজে তুলে নিচ্ছি। আর মাছটা আমার শাশুড়ি মাই রান্না করবে, কেননা ওনার হাতের রান্না আমার খেতে খুব ভালো লাগে। এখন আমার মশলা করা হয়ে গেল। আমি মাছের পেটে ডিম ছিল, ওগুলো আলাদা করে নিয়েছি। এই জিরে আদা বেটে নিয়েছি, এদিকে রসুন আর পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি। আর একটু পেঁয়াজ কুচি রেখে দিয়েছি ফোড়নের জন্য, কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, টমেটো আর আলু ডুম করে কেটে নিয়েছি। অন্য সাইডে আমার মা আলুগুলো ভাজতে বসিয়ে দিল, তাড়াতাড়ি তাহলে রান্নাটা হয়ে যাবে। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিল আর একটু পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, ওই পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিয়েছে। কাঁচা লঙ্কা ছেঁড়াগুলো দিয়ে দিল, দিয়ে এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা করে এখন ভালো করে ভেজে নেবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেল, এখন ওর মধ্যে মা জিরে আদা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিল। দিয়ে একটু বাটিটা ধুয়ে এখন জল দিয়ে দিচ্ছে। বাটিগুলো ধুয়ে নিল, ধুয়ে এখন জল দিয়ে দিল। এটা এখন ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেবে। মশলাটা একটু ভেজে নিতে হবে। আর একটুখানি টমেটো কুচি দিয়ে দিল, একটা ছোটো সাইজের একটা টমেটো কুচি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিল। লবণটা যে যেমন খায়, কেউ কম খায় কেউ বেশি খায়। মশলাটা এখন কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। আলুটা দিয়ে এখন মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে জল দিয়ে দিল। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো। জলটা একটু ফুটে উঠলেই এর মধ্যে এখন মা আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবে। যে মাছগুলো ভেজে রাখা হয়েছে, মাছগুলো এখন আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দেবে। ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিল। ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দেবেন, না হলে ভালো লাগবে না। কিছু সময় এখন ঢাকনা দিয়ে রেখে দেবে। ঢাকনা তুলে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। উপর থেকে হালকা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই রান্নাটা রেডি। তাহলে এই রান্নাটা কার কার ভালো লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন। আর এখনও যারা আমার রান্নাঘরকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আর লাইক কমেন্ট এবং শেয়ার তো করবেনই। তাহলে আপনারা যদি সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে আমি আপনাদের সামনে আরও নতুন নতুন রান্না আনতে পারবো। দেখছেন ঝোলটার কী সুন্দর কালার। গরম ভাত কিংবা রুটির সাথে খেতে অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা নমস্কার, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে।